ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কবি কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতাটি নিয়ে আলোচনা করব। কাজী নজরুল ইসলামের কবিতা আলোচনার সময় দেখা যায় যে অগ্নিবীণা, বিষেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা প্রভৃতি নজরুলের কাব্যগ্রন্থগুলির সুর প্রায় এক। এই কাব্যগ্রন্থগুলিতে কবির বিদ্রোহী সত্তার প্রকাশ লক্ষ্য করা যায়। দেশপ্রেম, সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে কবিচিত্রের বেদনা, বিক্ষোভ, আশা, নিরাশা, জ্বালা, যন্ত্রণা বাণীমূর্তি লাভ করেছে। অগ্নিবীণা বা বিদ্রোহী পর্বে নজরুল পৃথিবীর মৌলিক সমস্যার জন্য স্রষ্টাকে দায়ী করেছেন। তখন তার বিদ্রোহ ছিল তত্ত্বগত বা রোমান্টিক। আবার ধূমকেতু, বিষের বাঁশি, ভাঙার গান এই পর্বে সেই বিদ্রোহ আর তত্ত্বগত নয়, তখন তা বস্তুগত। তাই তিনি তখন বিপ্লবী, রাজবন্দী, অনশনব্রতী। এদেশে ২০-এর দশকে অসহযোগ, খিলাফত, স্বরাজ আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছিল সাম্প্রদায়িক উন্মত্ততার মধ্যে। দেশ ও দেশের রাজনীতি যখন সাম্প্রদায়িক উন্মত্ততায় মত্ত, নজরুল তখন রুশ দেশে সংগঠিত বলশেবিক বিপ্লবের প্রভাবে শ্রমিক প্রজা স্বরাজ পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। শ্রমিক প্রজা স্বরাজের সাপ্তাহিক মুখপত্র ছিল লাঙল পত্রিকা। ১৯২৫-এর ২৫শে ডিসেম্বর লাঙল পত্রিকার সূচনার দিনেই লাঙল পত্রিকাতেই প্রকাশিত হয় নজরুলের সর্বহারা কাব্যগ্রন্থের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবিতা এই সাম্যবাদী কবিতাটি। নবযুগ পত্রিকা পর্বে আমরা নজরুলের বিদ্রোহী ভূমিকা, ধূমকেতু পর্বে তার বিপ্লবী ভূমিকার পরিচয় পেয়েছি। লাঙল পর্বে এসে আমরা নজরুলকে সাম্যবাদীর ভূমিকায় অর্থাৎ মানুষের মৌলিক সমস্যা সমাধানের সংগ্রামে রত দেখতে পাই, যার মৌলিক লক্ষ্য হল সর্বহারার মুক্তি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল প্রকার বশ্যতা থেকে মুক্তি। তবে সর্বহারা শ্রেণীর মুক্তির তাগিদে সাম্যবাদী কবিতা রচিত হলেও শ্রেণী সংগ্রাম প্রত্যক্ষভাবে নজরুলকে ওই কবিতাবলী রচনায় নিয়োজিত করেছিল কিনা বলা কঠিন। কারণ সাম্যবাদী কবিতাগুলিতে শ্রেণী বৈষম্য বা শ্রেণী সংগ্রামের তুলনায় সাধারণভাবে মানুষের মধ্যে সমতার বাণী উচ্চারিত হয়েছে। এই সাম্যের চেতনা বিশেষ রাজনৈতিক বা অর্থনৈতিক দর্শন থেকে উৎসারিত নয়, এর উৎস সাধারণ মানবিকতা বোধ থেকে। সর্বহারা কাব্যগ্রন্থে কবি, কৃষক, শ্রমিক, ধীবর প্রভৃতি শ্রেণীর জন্য গান রচনা করেছেন কবি। সেখানে নজরুলের শ্রেণী চেতনা স্পষ্টভাবে ধরা পড়েছে। কিন্তু সাম্যবাদীতে মরমী চেতনার প্রকাশ লক্ষ্য করা যায়। সাম্যবাদীর মরমী চেতনা সর্বহারাতে সংগ্রামী চেতনায় রূপান্তরিত হয়েছে। বিভিন্ন কমিউনিস্ট নেতৃবৃন্দের সাহচর্য ও রুশ বিপ্লবের সাফল্যমণ্ডিত ঘটনাবলী নজরুলের কবি মানুষকে উদ্দীপ্ত করেছিল বলে তার পক্ষে সাম্যবাদী কবিতা লেখা সম্ভব হয়েছিল। তবু এই সত্য মানতে হবে যে নজরুলের সাম্যবাদ অন্তরেরই প্রেরণালব্ধ জিনিস ও নিজস্ব কবি কল্পনার রঙে রঙিন। গভীর ও ঘনিষ্ঠ মানবতাবোধই এই সাম্যবাদের ভিত্তি। মানুষের ভেদাভেদ তিনি স্বীকার করেননি। নরনারীর মধ্যে অধিকার বৈষম্যের তিনি বিরোধী ছিলেন। তিনি সব ধর্মের উপর মানব ধর্মকেই স্থান দিয়েছেন। কবিতায় কবি তাই বলেছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার্বাক চেলা? বলে যাও, বলো আরো। কবি কবিতায় সাম্যের মন্ত্রে মানব সমাজকে দীক্ষিত করতে চেয়েছেন। মানুষে মানুষে ভেদাভেদ বা অসাম্য কবি কখনোই মেনে নিতে পারেননি। কবির মতে সকল মানুষই এক। সাম্যের গানে উদ্বোধিত মানুষ যদি বিশ্ব চরাচরে দৃষ্টিপাত করে, তাহলে দেখতে পাবে যে মানুষের মধ্যে যতই ধর্ম ও অন্যান্য বিভেদের প্রাচীর তোলা হোক না কেন, প্রকৃত অর্থে বিচার করলে সমস্ত মানুষই এক।
হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এগুলি এক একটি জাতি। এই জাত বা জাতি যাদের নিয়ে গঠিত তারা সকলেই মানুষ। ঈশ্বর তাদের হিন্দু, বৌদ্ধ, মুসলিম বা খ্রিস্টান এই উপাধি গায়ে পরিয়ে তাদের পৃথিবীতে পাঠাননি। এই জাত বা জাতির উপাধিও মানুষেরই তৈরি। মানুষই ব্যবধান গড়ে তুলেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানের। কিন্তু কবি এর বিরোধী। কবি চান মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে। কবির প্রশ্ন, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার্বাক চেলা যে হও না কেন তারা সকলেই মানুষ। আর চার্বাক হলো দার্শনিক ও মুনি। তিনি বেদ প্রভৃতি এই সমস্ত শিক্ষা দিয়েছেন। তাদের মধ্যে মানুষে মানুষে কোনো প্রভেদ নেই কবির মতে। এই জাতপাতের বেড়াজালকে ধ্বংস করে সাম্যের বাণী কবিকণ্ঠে সোচ্চার হয়ে উঠেছে এই কবিতায়। এই সাম্যের কাছে এসে যেন সব জাত জাতির ব্যবধান এক হয়ে গেছে। এক ভগবানের অস্তিত্ব সম্পর্কে দৃঢ় আস্থা নজরুলের সাম্যবাদের অন্যতম বৈশিষ্ট্য। তার মতে ঈশ্বর একজনই। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, পার্সি, জৈন সকলের কাছেই একই ঈশ্বর, একজন মানুষ। কবিতায় মানুষের জন্য যে ব্যবধান দূরীকরণের কথা কবি বলেছেন তা মূলত ধর্মীয় ব্যবধান। এই সাম্যবাদ হৃদয়লব্ধ বস্তু। জাত ও জাতির বিভিন্ন ব্যবধান দূর করে সাম্যই হলো জীবনের শ্রেষ্ঠ পন্থা। তাই পৃথিবীব্যাপী এত জাতি, এত ধর্ম, ভেদাভেদ দূরীকরণের একটি উপায়, অন্তরে প্রতিষ্ঠিত করতে হবে সাম্যের গান। আমরা সকলেই এক। এই মানব মন্ত্রই সাম্যবাদী কবিতার মূল স্তোত্র। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডের শ্রম? মগজে হানিছে শুল? দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। এই পংক্তিতে কবি নজরুল মানবজাতিকে বন্ধু বলে সম্বোধন করেছেন। এই মানবজাতি তার পেটে, কাঁধে, পিঠে, মগজে প্রভৃতি বিভিন্ন ধর্মগ্রন্থকে সঙ্গী করে চলেছে। প্রতিটি জাতির আলাদা আলাদা ধর্মগ্রন্থ আছে। মুসলিমদের কোরআন, হিন্দুদের পুরাণ, বেদ বেদান্ত, খ্রিস্টানদের বাইবেল, বৌদ্ধদের ত্রিপিটক, পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা, তার ভাষা হলো জেন্দাবেস্তা, শিখদের হলো গ্রন্থাসাহেব। কবি কবিতায় কয়েকটি মাত্র উদাহরণ দিয়েছেন, কিন্তু প্রতিটি ধর্মেরই ধর্মগ্রন্থ আছে। সেই ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে মানুষ তার জীবনকে পরিচালনা করতে প্রস্তুত হয়। কিন্তু কবির মতে এই সমস্ত ধর্মগ্রন্থ যতই পড়া হোক না কেন সবই পণ্ডশ্রম। কেননা শাস্ত্রগ্রন্থের কথা তো মানুষের মনেরই কথা। অকারণ পণ্ডশ্রম করে লাভ নেই। বিভিন্ন মতবাদের ব্যবধান মানুষকে যে বিভিন্ন করে তোলে কবির তা প্রতীত নয়। দেশকাল পাত্রের ভেদাভেদকে অস্বীকার করে তিনি ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে সম্মিলিত ঐক্যের জয়গান গেয়েছেন। ধর্মের মহানতা ও শাস্ত্র বিশ্বাসের বিরুদ্ধে তিনি তার উপলব্ধিজাত চিন্তার প্রকাশ ঘটিয়েছেন সাম্যবাদী কবিতায়। ধর্ম নিয়ে এই মাতামাতি কবির পছন্দ নয়, যার সঙ্গে কবি দোকানের দর কষাকষির তুলনা করেছেন। দোকানে দর কষাকষি করে বাসি ফুল দেবতার উদ্দেশ্যে নিবেদন নয়, পথেই পড়ে থাকে তাজা ফুল, সেই ফুলেই দেবতার অর্ঘ্য স্থাপিত হোক। এই পথ যেন মানব হৃদয়। মানব হৃদয়ই আসল তাজা ফুলের প্রস্তুতকর্তা, যা দিয়ে মনের অন্তরের দেবতার ডাক শুনতে পাওয়া যাবে। ধর্মগ্রন্থ পড়ে দেবতাকে খুশি করা নয়, মনের ভিতরে তাজা ফুল দিয়ে দেবতাকে খুশি করতে হবে। তাই কবি বলেছেন, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর পুঁথি মৃত কঙ্কালে? মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। মানব হৃদয়ে রয়েছে সাত সকল কেতাব বা ধর্মগ্রন্থ, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র কথা মানব হৃদয় পাওয়া যাবে। শুধু হৃদয়কে উন্মুক্ত করতে পারলেই দেবতার সন্ধান পাওয়া যাবে। মানব হৃদয় মানব সম্প্রদায়ের দেবতার আবাসভূমি।
অধিষ্ঠান ভূমি। অথচ মানুষ শাস্ত্রে পুরাণে অকারণ দেবতার অনুসন্ধান করে। মানব হৃদয় শ্রেষ্ঠ ভজনালয়, শ্রেষ্ঠ তীর্থস্থান, সাধারণ সাধনার পাদপীঠরূপে বিবেচনা করা হয়েছে, যা বাংলার মরমী ঐতিহ্যের অনুস্মৃতি। মানুষের হৃদয়ে রয়েছে সকল দেবতার বিশ্বদেউল। মানুষ তবে কেন বিভিন্ন শাস্ত্রগ্রন্থে দেবতা ঠাকুরকে খুঁজে ফেরে? কেউ কেউ সাম্যবাদী কবিতার মধ্যে বাংলার সহজিয়া বাউলদের সাধনার প্রকাশ লক্ষ্য করেছেন। বাউলদের সাধনার মূল মন্ত্র হল নিজ অন্তরে দেবতার অধিষ্ঠান। বিশ্বময় চারিধারে দেবতার সন্ধান না করে মানব মনে হৃদয় গহ্বরে দেবতাকে খুঁজে ফিরলেই দেবতার সন্ধান পাওয়া যাবে। বাউল সাধক লালন ফকির তাই সহজেই বলতে পারেন, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। আরশিনগর হলো বাউল সাধকের হৃদয়, আর পড়শি হলো দেবতা, অর্থাৎ হৃদয় মাঝে দেবতার অধিষ্ঠান। কবি নজরুলও যেন সেই পথেরই পথিক। মানুষের হৃদয়ে রয়েছে সকল শাস্ত্র, শুধু সেই হৃদয়কে খুলে দেখতে হবে। সকল ধর্ম, সকল দেবতার অধিষ্ঠান ভূমি সেই মানব হৃদয়ে। শুধু তাকে অনুভব করতে হবে। অনুভব করার মতো মর্মী সাধক হতে হবে। বস্তুত সাম্যবাদী কবিতা মূলত অর্থনৈতিক বা শ্রেণীচাতনার কবিতা নয়, বরং মর্মী সাধনার কবিতা। হৃদয় সাধনা, শ্রেষ্ঠত্ব প্রতিপাদন ও জয়ধ্বনি উচ্চারণ সাম্যবাদী কবিতার মুখ্য আবেগ। কবি এখানে মর্মী সাধক। স্রষ্টা যে সৃষ্টির মধ্যেই বিরাজমান, এই বিশ্বাস আলোচ্য কবিতায় রূপায়িত হয়েছে। অমৃত হিয়া নিভৃত অন্তরালে যে পরমের নিত্য অস্তিত্ব বিরাজিত, তাকে বেদ বেদান্ত পুরাণ কোরআনে অন্বেষণ করা মূঢ়তার নামান্তর মাত্র। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়, জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদেই মন্দিরেই গির্জায় হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। বন্ধু বলে সম্বোধন করা মানবজাতির উদ্দেশ্যে কবির বক্তব্য কি তিনি কোনো ঝুট বা মিথ্যা কথা বলেননি। যা সত্য তাকেই তিনি মানুষের সামনে তুলে ধরেছেন। বিশাল ধনী রাজার রাজমুকুট দেবতার সামনে নত হয়। হৃদয়ের মাঝে দেবতাকে স্থান দিয়ে রাজার রাজমুকুট লুটিয়ে পড়ে। নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা, সকল তীর্থক্ষেত্রে মানুষ যায় শুধু পুণ্য অর্জনের আশায়। কিন্তু কবির মতে মানুষের হৃদয় নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, জেরুজালেম, মদিনা। ঈশা মুসা নিজের অন্তরেই দেবতার অধিষ্ঠান অনুভব করেছেন। মানব মহিমার সত্য দর্শন, নিগুড় উপলব্ধির বাণী তাদের হৃদয় থেকে নিঃসৃত হয়েছে। তাই যে হৃদয়ে দেবতার স্থান, সেই হৃদয়ই তো তীর্থক্ষেত্র। মানুষের হৃদয়কে শ্রেষ্ঠ ভজনালয়, শ্রেষ্ঠ তীর্থস্থান, সাধনার পাদপীঠ বিবেচনা করে নিশ্চিত রূপে রচনার মর্মী ঐতিহ্যের অনুশ্রুতি। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুয়া মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। জীবনের রণভূমিতে শ্রীকৃষ্ণের কণ্ঠে মহাগীতার বাণী নিঃসৃত হয়েছে। হৃদয়ের ধ্যান গুহাতে আসীন হয়ে সাক্ষ্যমুনি জরা মৃত্যু প্রকৃত মানুষকে মুক্তিদানের জন্য মানুষের মহাবেদনার ডাক শুনে রাজার দুলাল থেকে মহানিষ্কামনের পথের প্রতীকে পরিণত হয়েছিলেন। সাক্ষ্যমুনি হল শাক্য বংশে, যার জন্ম বুদ্ধদেব। আরবের দুলাল হজরত এক গুহার কন্দরে বসে হৃদয়ের মাঝে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতেন। সেই হৃদয়ে তিনি রচনা করলেন কোরআনের সামগান। হৃদয় মন্দিরই সর্বশ্রেষ্ঠ স্থান। হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ মন্দির কাবা কোথাও নেই। নজরুল তার মনের কুঞ্জে বংশীবাদকের বিদায় পদধ্বনি শুনতে চাননি, শুনেছিলেন তার নবীনতার সুর। সেই সুরের আভাসই সাম্যবাদী কবিতায় ধ্বনিত। মনে হয় সাম্যবাদী কবিতার বহিঃপ্রেরণায় আছে সমকালীন জীবনজগৎ, সমাজের ভণ্ডামি, স্বার্থপরতা, নীতিহীনতা, শাস্ত্রাচার, সর্বস্বতা, জাতিভেদ, ধর্মবিদ্বেষ আর অন্তঃপ্রেরণায় বিরাজিত সেই মরমী চেতনা, ঈশ্বর চেতনা, যার সঙ্গে সাম্যবাদী ধারণার সাদৃশ্য খুঁজে পাওয়া অসম্ভব।
কবি যখন বলেন যে হাসিছেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে, তখন বস্তুবাদী চেতনা অপেক্ষা কোনো অস্ফুট রহস্যের হাতছানি যেন মূল লক্ষ্য হয়ে ওঠে। প্রথাবদ্ধ আচার-ধর্মিতার প্রতি সহজাত অবিশ্বাস নজরুলকে উত্তীর্ণ করিয়ে দেয় মন্দির কাবার অনস্তিত্বে। এই কবিতার ঈশ্বরদ্রোহিতা শাস্ত্রদ্বৈতা নেই, যা আছে তা হলো অন্তরের মানিক্যে অন্তরেই অনুসন্ধান। নজরুল বহির্মুখী উদ্দীপনামূলক কবিতা রচনা করলেও ধীরে ধীরে যে অন্তর্মুখী সঙ্গীত সৌন্দর্য সাধনার পর্বে প্রবেশ করলেন, এমন ইঙ্গিত বোধহয় আলোচ্য কবিতার মরমী চেতনায় নিহিত। নজরুলের সাম্যবাদী কবিতায় মানবপ্রেমের যে বক্তব্য উচ্চারিত, মর্মী সাধনার যে দর্শন অস্ফুটাকারে প্রকাশিত, যেখানে ক্রিয়াশীল রয়েছে তার সুতীব্র জীবনবোধ ও জীবনের প্রতি আসক্তি, তাই সমস্ত প্রকার ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে তার কণ্ঠ কাব্যের মাধ্যমে সরব হয়ে উঠেছে। আপাতদৃষ্টিতে যাকে নজরুলের ধর্মদ্রোহিতা বলে মনে হয়, তা প্রকৃতপক্ষে হল মানবপ্রেমিক কবির তীব্র জীবনাসক্তি। পৃথিবী, দুঃখ, দুর্দশা, জ্বালা, যন্ত্রণা, হিংসা, দেশ এ সমস্তকে কবি বরদাস্ত করতে পারেননি। এই সমস্ত কিছুর বিরুদ্ধে রচিত হয়েছে সাম্যবাদী কবিতাটি। জাতি, ধর্ম, তীর্থক্ষেত্র, দেবতা, ঠাকুর এসব কিছু কবি বিদ্যাচারণ করেছেন, ঠিক কথা, কিন্তু তিনি ধর্ম বা ঈশ্বর চেতনাকে সাম্যবাদী কবিতায় পরিত্যাগ করতে চাননি। অমৃত হিয়া নিভৃত অন্তরালে খুঁজে দেখতে বলেছেন দেবতার অস্তিত্ব। কোনরূপ স্বার্থপরতা বা ভণ্ডামি নয়। দেবতার করুণা পেতে হলে নিজেকে ভালোবাসো, নিজের হৃদয়কে শুদ্ধ করো। হৃদয়ের সমস্ত মলিনতা দূর করে দেবতাকে নিজ বক্ষে স্থান দিলে অনুভব করা যাবে দেবতাকে। মনে হবে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। প্রচলিত ধর্মীয় অনুশাসনকে মুখ্য মনে না করে কবিতায় নজরুল নবতম ব্যাখ্যায় প্রয়াসী হয়েছিলেন। ধর্মীয় প্রেরণাকে হিন্দু মুসলমানের সংহতি ও মিলনধর্মী আধুনিক সমাজ চেতনায় রূপান্তরিত করার উদ্দেশ্যে তার কাব্যে ঈশ্বর অস্তিত্বমূলক চেতনার নতুন ব্যাখ্যা, যার উৎসমূলে বহিঃপ্রেরণায় আছে সমকালীন সমাজ ধর্মব্যবস্থা ও তার থেকে মুক্তির আকাঙ্ক্ষা, এবং অন্তঃপ্রেরণায় আছে কবির স্বদেশের মর্মী সাধনার অন্তর্লীন ঐশ্বর্য। ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত শেষ অপূর্ণ দুই মাত্রার ছন্দ, তৎসম আরবি ফার্সি শব্দের চিত্রকল্প ও ছন্দের সমন্বয়ে কবিতাটির বক্তব্য গতিময়তায় পূর্ণ, এবং কবিতাটি ভীষণভাবে ঐশ্বর্যবান একটি কবিতা। তাহলে তোমরা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার আলোচনা শুনলে। এই আলোচনাটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনে ক্লিক করতেও ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।